সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার খাওয়া দাওয়া আজকে দরকার। তার কারণ হচ্ছে আমার মা বাবাকে বাড়িতে নেই, মা গেছে হচ্ছে দিদি বাড়ি। তো একটা কারণে গেছে, ঘুম বেড়াতেই গেছে ধরতে গেলে। আর আমি আজকে কী করবো কিছু ভেবে পাচ্ছিলাম না। আমার খাওয়া দাওয়া তো দরকার, তো আমি বাজার থেকে নিয়ে আসলাম মাংস। এনে দেখলাম ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজের মধ্যে কী কী আছে। তাই ভাবলাম একটা টমেটো নিয়ে যাক, আর সব কিছু নিয়ে মশলা ফসলা নিয়ে আদা ফাদা নিয়ে সব সব কাটাকাটি করলাম। আর এদিকে দেখলাম ভাত উতল এসে পড়ে যাচ্ছে, আর এদিকে দেখো ভাত আনতে গিয়ে আমার কি অবস্থা। আর দেখি ভাতটা এখনো ফোটেনি, তাই আবার দিলাম। তারপরে গেলাম কাটাকুটি করতে, এদিকে দেখো আলু কাটলাম, আদা সব পটল পটল কি কাজে লাগে জানি না মাংস, তবে আমি ভাজা করবো বলে কেটেছি। আর এদিকে পেঁয়াজ মেঁয়াজ, আর এটা হচ্ছে শশা আর স্যালাড বললে সব কিছু দিয়ে স্যালাডটা করেছি। আর এদিকে দেখি ভাত উতল এসে পড়ে যাচ্ছে, এবার ভাতটা হয়ে গেল, ভাতটা নামিয়ে নিলাম। তারপরে এদিকে রসুন দিয়ে দিলাম মিক্সির মধ্যে, আর তারপর এটা আদা, তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দেবো এবার, আর জিরে দিলাম, আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা। আর তারপরে মিক্সিটা বন্ধ করে তারপরে এবার মিক্সার মেশিনে চলো মিক্সি করতে। তো এবার দেখি যে আমি জল দিইনি, তো এখন জলটা দিয়ে দিলাম। আর তারপর এখন মিক্সিটা চালালাম, তো তারপরে দেখো ইয়ে হয়ে গেছে। আর দেখো মিক্সির ঢাকনাটা খুলতে গিয়ে কী অবস্থা, আমার হাত পায়ে পড়ে গেছে। তারপরে এদিকে মাংসের মধ্যে মাংস ম্যারিনেট করার জন্য গোটা রসুন দিয়ে দিলাম, আর কাটা পেঁয়াজ দিলাম, আর হলুদ দিলাম কিছু, হলুদ নুন, আর এদিকে লঙ্কার গুঁড়ো, আর সব নানান রকম মশলা ছিল সেগুলো দিয়ে দিলাম। আর কাঁচা তেল দিয়ে দিলাম, মানে সর্ষের তেল। এটা দিয়ে এখন ভালো করে মাখালাম, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা আমি মাংসটা আনছি সব কিন্তু মাখিয়ে। তারপরে এখন কড়াইটা চাপালাম গ্যাসের উপর, তারপরে সর্ষের তেল দিলাম, আর সর্ষের তেলের মধ্যে তেজপাতা আর জিরে দিলাম। তারপরে এখন আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা এখন হালকা ভেজে দিলাম, ভাজা হচ্ছে, ভাজা ভাজা করে নিয়ে তারপর একটুখানি নুন দিয়ে দিলাম। তো তারপর একটুখানি নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে হালকা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে এখন মাংসটা মাখানো ছিল, এখন মাংসটা দিয়ে দেবো আস্তে আস্তে, যাতে গায়ে হাত পায়ে না পড়ে। একবার তো মশলা পড়েছিল মিক্সিতে মশলা সব করতে গিয়ে, আর একটা কাজ কোনো কাজ আমার দিয়ে হয় না, আর কি বলবো। তাও মাংসটা রান্না করছি এখন, দেখো মাংস রান্নাতে আমার কী অবস্থা। আর এখন মাংসটার কালার আসার জন্য একটুখানি চিনি দিয়ে দেবো আমি, এখন চিনি দিলাম। তারপর এখন মাংসটা জাল হচ্ছে, আর দেখো কালার এসছে কত সুন্দর। তো কী করবো, বাড়িতে কেউ নেই, আমাকে রান্না করছে। তারপরে জল দিলাম, জল দিয়ে ঢাকা দিলাম, জল দিয়ে ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ ফোটার পরে তারপরে গরম মশলা দিয়ে ঢাকাটা তুলে নিলাম। আর এই দেখো ফাইনাল রেজাল্ট। তো আমি এখন ভাত বেড়ে নিয়েছি, শসা পটল আর মাংস, এটা দিয়ে ভাত মাখিয়ে মুখে দেবো, দেখি এখন কেমন হয়েছে আমার রান্না। ও সেই টেস্ট হয়েছে। নিজের রান্না কি কখনো খারাপ হয় বন্ধুরা, তোমরাই বলো, কমেন্ট করে বলবে। তো এখন আমি একটুখানি শসা পেঁয়াজ সব নিয়ে মাংস নিয়ে এখন মুখের মধ্যে চালান করা যাক, দেখি। তো খিদে তো পেয়েছে, খুবই খিদে পেয়েছে। আর এদিকে দেখো আমার অবস্থা, খেতে গিয়ে আর কি বলবো, ক্যামেরা করতে পারছি না। তো আমি এখন খেয়ে নিই। তো টাটা বাই বাই সব।